হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন ডাং বাংলো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 3টে ডিম আমি ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন দিচ্ছি, আর হলুদ দিচ্ছি। আলুগুলোকেও আমি লাল করেই ভেজে নেব। তেলটা গরম আছে, গরম তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আমি এগুলো গোটা গোটাই দিয়েছি। নিয়ে ভালো করে ভেজে নেব। এমন কুচিয়ে রেখেছিলাম 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজতে হবে। এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন আর আদা যেন কাঁচা গন্ধ না বেরোয় ততক্ষণ ভাজতে হবে। মশলা তেল ছাড়া পর্যন্ত একটু কষাবো। এখন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা আপনারা যাই যেমন ঝাল খান সেভাবে দেবেন। আমি হলুদ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি। যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতে জলটা ধুয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলায় কষাতে হবে। যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। আর চিকেন মশলা দিচ্ছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাংসর সঙ্গে আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আমি এর মধ্যে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিলাম। টক দই দেবো না। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাবো। আমি যেমন করে রান্না করছি আপনারা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। এখন আমি টমেটো সস দিচ্ছি।
আপনারা চাইলে কাঁচা টমেটো দিতে পারেন। আমার মাংস কষা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দুটো সিটি দেবো, বেশি সিটি দেবো না। আমি ঢাকনা দিয়ে মুখটা আটকে দিচ্ছি। দুটো সিটি দিলে আমি এটাকে নামিয়ে নেব। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেব, মাংসর সঙ্গে ডিমগুলো যেন একটু মিশে যায়। আমি বোলের মধ্যে মাংসটা সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে একটা কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।